একটা সময় ক্রিমি পাস্তা আমি শুধু আমার বাচ্চাদের জন্য নিতাম, আমার অত ভালো লাগতো না। তো এখন হয়ে গেছে ব্যাপারটা উল্টো, মানে বাচ্চাদের জিনিসগুলো আমার ভালো লাগে আর ওদের জন্য যে জিনিসগুলো নেওয়া হয় ওরা ওটা খায় না। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ছোট্ট একটা ব্লগ করছি, ফুড ব্লগ বলতে পারেন এটা। এক সুন্দর একটা জায়গায়, খুব নিরিবিলি সুন্দর একটা পরিবেশের এখানকার খাবার দাবার সহ আজকের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আমার ছেলে আছে আমার সাথে, খেলা করি আসো। এখানে গ্রিল করা হচ্ছে, গ্রিল করা হয়। এই যে আগুন, আসো আসো আমরা এখন খেলা করবো। আসো আসো আমরা খেলা করবো, আসো খেলা করবো। সাদ আসো খেলা করি খেলা করি। ভিউয়ার্স, উত্তরার এই রেস্টুরেন্টটা যারা উত্তরায় থাকেন তারা সবাই অনেকেই চেনেন, যারা আসেন এখানে ফ্যামিলি টাইম কাটান, বন্ধু বান্ধব নিয়ে কাটান। খুব মনোরম পরিবেশে, নিরিবিলি পরিবেশে এই রেস্টুরেন্টটার নাম আমি ভিডিও শেষের দিক বলে দিব। দেখতেই পাচ্ছেন এখানে মেট্রো ট্রেন যাচ্ছে সামনে দিয়ে, একদম মেট্রো ট্রেন থেকে নামলেই এই রেস্টুরেন্টটা, আবার এখান থেকে বের হলেই মেট্রোতে ওঠা যায়। তো আমার ছেলে এখানে ঢুকেই খাবারের নেশায় থাকে, তো মানে খাবার তার মাথায় ঢুকলে সে কিন্তু খেলার দিকে মন থাকে না। তো খেলতে খেলতে সে এখানে একটা পর্যায়ে পড়ে গেছে, যেটা আসলে ভিডিওতে উঠছে। আমিও সেটা আর কাটি নাই, কারণ ওভাবে খেলতে খেলতে আসলে মাঝে মধ্যেই পড়ে যায়। আমি এটা নিয়ে ফান করি, হাসি। খেলা শেষ, খেলা শেষ বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চকলেট খাবো তো, চকলেট ওখানে আছে। আগে আমরা অর্ডার করেছি না, আমরা যেগুলো অর্ডার করেছি চিকেন, ওগুলো আসুক তারপরে খেয়ে এই দেখো এখানে ধোঁয়া জ্বলছে, এখানে কয়েল দিয়েছে, দেখেছো? এখানে মশা থাকে, কয়েল দিয়েছে। মশা থাকে না এদিকে, এদিকে মশা থাকে, এই জন্য কয়েল দিচ্ছে। চলো আমরা খেলি, আমরা একটু করে। এখানে কি দিয়েছে দেখেছো? ধূপ জ্বেলেছে না। হ্যাঁ চিকেন খাবো তো, আমরা আগে খেলা করি, একটু একটু খেলা করি। আসো আসো একটু খেলা করি। রেস্টুরেন্টে ঢুকেই আমার ছেলে চিকেনের ফ্লেভার পেয়ে সে আসলে শুরুতেই চিকেন খাবে কান্নাকাটি করছিল, খেলায়ও মনোযোগ দিচ্ছিল না। মানে সে খাবারের ফ্লেভার একবার পেয়ে গেলে তখন যদি তাকে বলা হয় যে হ্যাঁ তার জন্য এটা অর্ডার করা হচ্ছে, তখন সে আর খেলায় মনোযোগ দেয় না। তো এখানে ক্রিমি পাস্তাটা ইয়ামি ছিল, কিন্তু আমি আসলে এখানকে প্রেফার করব ক্রিমি পাস্তার চেয়েও সসি পাস্তা যেটা আছে, রেড চিলি সসি বা টমেটো পাস্তা যেটা, সেটাই আমার মনে হয় বেশি টেস্টি। ক্রিমি পাস্তাটা আমার ছেলে খেতে চাচ্ছিল না, আমার কাছে ভালোই লেগেছিল। তো আমার ছেলে আসলে ওই যে অতি টেস্টি, তার ব্রেন অতি টেস্টি জিনিস নেয়, যার কারণে সে ওই চিকেনের দিকেই ঝোঁকটা ছিল। এবার আমি এইখানকার রেস্টুরেন্ট সম্পর্কে বলি। এই রেস্টুরেন্টটার নামটা আমার কাছে, পরিবেশটা অনেক মনোরম, কিন্তু নামটা একটু কটাক্ষ মনে হয়। আপনারাই দেখে বুঝে নিন নামটা আপনারা পড়তে পারেন কি না। তো নাম যাই হোক, এখানের চারপাশের যে মনোরম পরিবেশটা এবং এখানকার যাতায়াত সুব্যবস্থার কারণে এখানে সবাই ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল নিয়ে আসে। আর এখানে বিভিন্ন সিঙ্গারদেরকে রাখা হয়েছে, এক এক দিন এক এক সিঙ্গাররা গান গেয়ে কাস্টমারদের মন ভরায় যারা আসে। তো ভাগ্যক্রমে আমি এমন সিঙ্গার পেয়েছি যারা আসলে আমার প্রিয় গানগুলাই গাচ্ছিল। এটা আসলে ওরা জানে না, কিন্তু অটোমেটিক্যালি হয়তো গান শুনে শুনে খাবো, শুনতে চাচ্ছিলাম ওগুলাই কিভাবে যেন ওরা জেনে গেছে, ওগুলাই শোনাচ্ছে। তো আমরা এখন আমাদের গান শুনতে প্রিয় মিউজিকগুলো শুনে শুনে খাওয়া দাওয়া করবো। পরিবেশটা ভালোই লাগছিল, অন্যান্য বাচ্চারাও আমার বাচ্চাদের সাথে এসে খেলা করছিল, আর বিভিন্ন চারিদিকে ফ্যামিলি ছিল, একদিকে ফ্রেন্ড সার্কেলের আড্ডা দিচ্ছিল, অন্যদিকে ফ্যামিলি, বাচ্চা কাচ্চা সব মিলিয়ে এখানকার আসলে খুব সুন্দর একটা পরিবেশ, একটা মজা এখানে পাওয়া যায়। সাধারণত আমরা ঢাকা সিটির মাঝখানে যেগুলো মিরপুর একে বা এদিকে অনেক বেশি নয়েজ থাকে, তো এই জায়গাটা নয়েজ ফ্রি থাকার কারণে আসলে অনেক বেশি ভালো লেগেছিল।
তো ভিউয়ার্স, উত্তরার দিয়াবাড়ির এই রেস্টুরেন্টটার নাম কিন্তু আপনারা অলরেডি দেখতে পেয়েছেন। সিঙ্গার যেখানে গান করছে তার পিছনে কিন্তু চামচ দেয়া লোগো দেওয়া রেস্টুরেন্টটার নাম দেওয়া আছে। তো এই ক্রিমি পাস্তাটা আমি টেস্ট করে দেখছিলাম, এটা আসলে অনেক বেশি ক্রিমি ছিল। কেকে যে ক্রিম দেয় সেটা না, এটা একটা বাটারি বাটারি টেস্ট পাওয়া যাচ্ছিল, মানে হ্যাভি ক্রিম দেওয়া ছিল। যারা ওয়েট বাড়াতে চান, একটু ফ্যাটি ট্যাটি খাবার খেয়ে তারা খেতে পারেন। এবার আমি রেস্টুরেন্টটার নামটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন, NewVMI বা নিউ ভি মি, এখন আপনারা যেভাবে উচ্চারণ করেন, যেভাবে উচ্চারণ করে। তো এই রেস্টুরেন্টটার নাম আমি আসলে আমার উচ্চারণ করতে ততটা ভালো লাগে না। আমার ছেলে, বেড়াল, সিঙ্গারের গান সব কিছু মিলিয়ে একটা, আমি আসলে গানও শুনছিলাম, এদিকে আমার ছেলে তো নিজেই একটা বিড়ালের মতো, মানে সে বিড়ালের মতোই করে, সবসময় একটা ঝামেলা পাকিয়ে রাখে আর কি। চকলেট চাচ্ছিল, আমার ব্যাগে চকলেট ছিল, আমি দিচ্ছিলাম না, চকলেট দিলেও হাইপার হয়। একটার পর একটা গান শুনে যাচ্ছিলাম, গানগুলো অনেক ভালো লাগছিল, কিন্তু আমার বাবু যাচ্ছিল খেলা করতে, তো ওকে আরও কিছুক্ষণ খেলা করালাম। আর অলরেডি আমি রেস্টুরেন্টটার লোকেশন বলে দিয়েছি, দিয়াবাড়ি, উত্তরা সেন্টার এবং উত্তরা উত্তরের মাঝখানে এই রেস্টুরেন্টটা হাতের ডান পাশে পড়েছে, ওই পাশ থেকে আসলে হাতের বাম পাশে। তো উত্তরা উত্তর এবং উত্তরা সেন্টারের মাঝামাঝি জায়গায় কিন্তু এই রেস্টুরেন্টটা, আমি আবারও বলে দিয়েছি। এখানে আপনার পছন্দনীয় সব কফি, ড্রিঙ্ক, বিভিন্ন রকম খাবার এখানে পাওয়া যায়। খাবার এনজয় করার সাথে সাথে কিন্তু এটার সাথে খাবারের সাথে এখানে আপনার প্রিয় মিউজিকগুলো এনজয় করতে পারবেন। ভাগ্যক্রমে যদি সেদিন ভালো ভালো সিঙ্গারগুলো পড়ে তাহলে তো আরও ভালো, প্রিয় গানগুলো উপভোগ করার সাথে সাথে মনোরম একটা পরিবেশ এনজয় করতে পারবেন। পাশেই মেট্রো ট্রেন স্টেশন, বের হলেই আপনার যাতায়াত সুবিধা, মেন রাস্তার পাশেই যেহেতু। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। যারা আমার ব্লগগুলো, আমার ভিডিওগুলো দেখেন তারা অনুগ্রহ করে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো খোদা।